থেকে দেশ জুড়ে হতে চলেছে রেশন ধর্মঘট। এই রেশন ধর্মঘট ডেকেছেন ডিলাররা। তাদের অনেক দাবি, তাদের দাবি মানতে হবে, না মানলে তাদের এই ধর্মঘট চলবে অনির্দিষ্টকালের জন্য। এই নিয়ে সাধারণ মানুষ কি বলছেন দেখুন। গরিব মানুষের অসুবিধা, গরিব মানুষ এমনি খেতে পাচ্ছে না, তার মধ্যে গরিব মানুষ আরও বিপদে পড়বে। রেশন দোকান যদি বন্ধ থাকে তো গরিব মানুষ সবই বিপদে পড়বে। রয়েছে তো মানুষ, অসহায় মানুষ, তারা কী করবে? দিনের পর দিন রেশন, এমনি রেশন পাচ্ছে না, ঠিক আছে, সব কি কার্ড করেছে, ডিজিটাল কার্ড না ডিজিটাল কার্ড করেছে, এমনি মানুষ পাচ্ছে না, বিভিন্ন রকম কার্ড করে মানুষ এমনি রেশন পাচ্ছে না। তার মধ্যে যদি এতদিন যদি ধর্মঘট করে থাকে তাহলে তো আরও অসুবিধা হয়ে যাবে। তাহলে মানুষ তো অসুবিধায় পড়ে যাবে না, বিরাট অসুবিধায় পড়ে যাবে। আমাদের মতো স্বাভাবিক মানুষরা না খেয়ে মরতে হবে। এই তো কিছু মানুষ রয়েছেন যারা হয়তো কিনে খাওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু প্রত্যেকে তো রাখেন না। তা তো যাদের কাছে আছে তারা কিনে খাবে, যারা 2 নম্বরি করে বেড়াচ্ছে তারা কিনে খাবে, যারা সৎ পথে চলছে তারা খেতে পারবে না। যারা 2 নম্বরি করে বেড়াচ্ছে তারা কিনে খাবে, আর যারা সৎ পথে চলছে তারা কিনে খেতে পারবে না। সমস্যা হবে। এতদিন অনির্দিষ্টকালের জন্য রেশন দোকান যদি বন্ধ থাকে তো সমস্যা পড়তেই হবে। ভাত ডাল মানুষের নিজের জুটবে না, সেটা জুটবে না। এই বেঙ্গলের মানুষের ভাত ডালও জুটবে না, মাটি ছাড়া আর কোনো কিছু জুটবে না। বেঙ্গলের মানুষের ভাত জুটবে? এই তো অবস্থা। দিনের পর দিন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তার কোনো প্রতিবাদ আছে? কোনো তো প্রতিবাদ নেই। তাহলে মানুষ না খেয়েই মরবে বেঙ্গলের মানুষ। বেঙ্গল সব দিকেই শেষ, বেঙ্গল আর খাড়ায় উঠতে হবে না। মধ্যবিত্ত লোকের মানে এত অসুবিধা হবে যে তারা এই রেশনের উপর তো নির্ভরশীল, প্রতি করার লোক, সাধারণ মানুষ না দিলে অসুবিধাই হবে। রেশন না পেলে তো সবারই প্রবলেম। ম্যাক্সিমাম মানুষ এখন অনেকেই রেশনের উপর ডিপেন্ড করে থাকে। রেশনটা না পেলে তো সত্যিই খুব প্রবলেম হবে সবার, আমারও প্রবলেম হবে, সবারই প্রবলেম হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে তো মানুষ যদি না পায়, অনেকেই তো দিনমজুর রয়েছেন যারা দিনেরটা দিনে খান, তাদের তো রেশনটা একান্তই প্রয়োজন। কি বলবেন? অবশ্যই প্রয়োজন। সেটা দুজনকেই, মানে দিদিকে আর মোদিকে দুজনকেই একসঙ্গে চিন্তা ভাবনা করে একটা ডিসিশনে আসতে হবে। তাদের কি দাবি, রেশনের কি প্রবলেম না, সেগুলো দেখতে হবে। সাধারণ মানুষের যেটা পাচ্ছিল সুযোগ সুবিধাটা সেটা বন্ধ হয়ে যাবে। আমাদের রেশনের চালই খাওয়া হয়, যেটা খাওয়া হয় সেটা বললে তো লাভ নেই। আমাদের এর উপরে জীবিকা চলে, তাই আমাদের রোজগার রুটি, আমাদের রোজ ইনকাম করলে খাওয়া, না করলে খাওয়া নেই। তা না দিলে তো তাহলে সরকার যদি এখন না দেয় তাহলে তো সবারই অসুবিধা হবেই। আর সেই ক্ষেত্রে তো তাহলে বাজারের মূল্য তো অনেক বেশি, তাহলে আপনাকে তো অনেক দামে কিনে খেতে হবে। সেটা এখন দেখি, বন্ধ করার থেকে দেখি সরকার দেখুক, সাধারণ মানুষকে চালিয়ে তো নিতে হবে, সেটা সরকার সেইভাবে বুঝেই অন্তত করবে। নাহলে সাধারণ মানুষরা খাবে কি? সবার তো আবার সামর্থ্য সমান হয় না। কারোর পয়সা আছে কিনে খেতে পারবে, আর যারা সাধারণ মানুষ, যারা দিন আনা দিন খাওয়া, যারা রাস্তায় ফুটপাতে রোজগার করে খাচ্ছে, তারা কি করে খাবে? তাহলে এরকম আমার না, এরকম কিছু লোক আছে তাদের প্রয়োজন লাগে না, তারা বিক্রি করে দিচ্ছে। আর যাদের সাধারণ মানুষ, যাদের প্রয়োজন তারা পাচ্ছে না, তারা পাচ্ছে না। এইটাই তাদের সমস্যার মুখে পড়তেই হবে, সবারই পড়তে হবে। কত মানুষের আছে যে 2 টাকা রেশনের পাওয়ার কথা, তাদের 13 টাকা রেশন পাচ্ছে, কিন্তু তাদের কিন্তু প্রাপ্য না, তারা কিনতেও পাচ্ছে না সেই দামে। কেউ বিলি করছে, দোকান থেকে 25 টাকা দিয়ে কিনে নিতে হচ্ছে। 2 টাকা রেশন তারা বিলি করে দিচ্ছে, তাদের প্রয়োজন নেই। আর যাদের অতি প্রয়োজন তারা পাচ্ছে না, সাধারণ মানুষরাই পাচ্ছে না। সাধারণ মানুষের তো অসুবিধা হবে, কারণ যারা খেটে খাওয়া মানুষ থাকে, যারা ধরুন রোজ ইনকাম করছে, ওদের রেশনের ওপর নির্ভরশীল। তো সেক্ষেত্রে তাদের যদি অনির্দিষ্টকালের জন্য হয় তাহলে খুবই অসুবিধা হবে। হ্যাঁ, আমাদেরও কিছুটা তার ইমপ্যাক্ট পড়বে, এটা ওভারঅল সবার উপর তো ইমপ্যাক্ট পড়বে। কারণ আমরাও অ্যাকচুয়ালি প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করি, তো স্বাভাবিকভাবে যদি আমরাও ধরুন উইকলি বেসিসে যেটা রেশন কভার করি, তো সেটা যদি কিছুটা বেড়ে যায় তো আমাদের ওপরও এফেক্ট পড়বে। যা অবস্থা, রেশন দোকানের অবস্থা খুবই খারাপ। ওরা ঠিকমতো মাল সাপ্লাই দিতে পারছে না, এই দিকের মাল চলে যাচ্ছে গোডাউনে অন্য জায়গায়। আর আমি এই ডিপার্টমেন্টের লোক, আমার রেশনের যেই ধানটা উঠছে সেই ধানটা চলে যাচ্ছে গোডাউনে, এই মিল থেকে 2 নম্বরই চাল বেরোচ্ছে। হ্যাঁ, রেশন দোকানের চাল খাওয়ার মতন না। এবার সমস্ত যারা গ্রাহক তারাও এর মধ্যে সুখী না এই রেশন ব্যবস্থাকে। ধর্মঘটটা কেন করা? ধর্মঘটটা করা হলো ওদের টমিশনের ব্যাপার আছে, অনেক কিছু। তাই তো সাধারণ মানুষের অসুবিধা হবে। সাধারণ মানুষের তো এমনি অসুবিধা হচ্ছে, এমনি অসুবিধা। খেটে খাওয়া মানুষ যারা দিনের ব্যাপার হচ্ছে সব কিছু খুলে আছে। এখন রেশন হয়ে চাল দেয়, গরুও মুখ ফেলে, গরুও খায় না।
তা সাধারণ মানুষ ক্ষিপ্ত হবেই। মানে এতটাই নিম্নমানের, এতটা নিম্নমানের সেটা কি উন্নতির চেষ্টা করা হচ্ছে না? উন্নতির চেষ্টা কিছুতে আর হবে না, এখন আর হবে না। কবে হবে বলে আপনার মনে হয়? আমার মনে হয় যেদিন এইটা উল্টে যাবে সেই দিন হবে, তারা তো এইটা গুটে যাবে বলতে আপনি কি মনে করতে চাইছেন? এটা বুঝে নেন, সরকার পাল্টি হয়ে গেলে কি হবে। সরকার পাল্টালে রেশনের খাবার উন্নত মানের হবে বলে? বিনা পয়সায় পাওয়া যাবে না, এখন বিনা পয়সায় রেশন দিচ্ছে, সরকার চলে গেলে বিনা পয়সায় পাওয়া যাবে না, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। এখন সব মানে রেশন দোকানে, যে কোনো দোকানে আপনি ঢুকবেন, সেখানে আপনি চালটা তুলবেন পোকা ভর্তি। কিন্তু তো সাধারণ মানুষ যারা দিন মজুর খেটে খাওয়া মানুষ, তাদের তো পেটে লাথি মারছেন রেশন। তাদের তো রেশন লাথি মারছে। এইটার ব্যাপার হচ্ছে, শোনেন, এর মধ্যে জড়িত আছে রেশন দোকান, ডিলার। রেশন না দিলে তো অসুবিধাই হবে, কিনতে হবে, তখন তো আমাদেরই প্রবলেম হবে না, অসুবিধা তো হবে। গরিব মানুষ আমরা, আমাদের তো অসুবিধা হবেই, আমরা তো দিন আনি দিন খাই, আমাদের অসুবিধা তো হবেই। বন্ধ হয়ে যাবে তো, আগে তো রেশনও বন্ধ ছিল, তো ওই সব বিলাকে খেতাম আমরা, সব চাল ফাল সব বিলাকে কিনে খেতাম। টাকা থাকবে তবে তো কিনে খাবো, আর না থাকবে তো এমনি থাকবো। আর